প্রফেসর জর্জ ভিদোলকাসের আমরা একটি বই থেকে গ্রাফাইটিস সম্পর্কে তার যে অভিব্যক্তি এই জিনিসগুলো আমরা এখন দেখব আর কি। প্রফেসর জর্জ ভিদোলকাস তার বইয়ের প্রথম লাইনটাতেই লিখেছেন, গ্রাফাইটিসটা শুরু করেছেন এইভাবে, দ্য মেইন আইডিয়া হুইচ কামস টু মাইন্ড ইন গ্রাফাইটিস ইজ ব্যালনেস। উনি গ্রাফাইটিসের যে মূল ধারণাটা দিয়েছেন সেটা হচ্ছে ব্ল্যান্ডনেস। ব্ল্যান্ডনেস বলতে ল্যাক অফ স্ট্রং ইমোশন, অর্থাৎ শক্তিশালী একটা আবেগের অভাব। ডালনেস অ্যান্ড হ্যাভিনেস অন 3 লেভেল। গ্রাফাইটিসের মূল বিষয়টা উনি বলতেছে যে 3টা স্তরে একটি নিস্তেজতা এবং খুব হ্যাভি ভারী একটা অনুভূতি, 3টা স্তর। সেই 3টা স্তর উনি বলতেছে ফিজিক্যালি, মেন্টালি এবং ইমোশনালি। 3টা স্তরেই আপনি গ্রাফাইটিসের ক্ষেত্রে শক্তিশালী একটা আবেগের অভাব বা নিস্তেজতা বা খুব ভারী, সহজে নড়ে না, এরকম একটা জিনিস আপনি দেখতে পাবেন। ইট ইজ অ্যাজ ইফ দিস পেশেন্ট আর থিক স্কিনড অর কলাউসড। They seem to have a barrier which prevents stimuli from the outside world from reaching them. Outside impressions do not seem to penetrate, resulting in a baldness of the entire system. যেন এই রোগীরা মোটা চামড়ার বা গন্ডারের চামড়া, তাদের কাছে এই মোটা চামড়া বা মোটা বাধা থাকার কারণে বহির্বিশ্বের কোনো উদ্দীপনা তাদের কাছে সহজে পৌঁছাইতে পারে না। বাইরের এই ছাপগুলি অনুপ্রবেশ করতে পারে না বলে মনে হয়, যার কারণে পুরো সিস্টেমটার একটা মৃদুতা বা একটা ব্ল্যান্ডনেস বা আবেগের অভাব, এইটা আমরা গ্রাফাইটিসের একটা ইসেন্স বলতে পারি। ইন ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স, গ্রাফাইটিস পেশেন্ট আর জেনারেলি ওভারওয়েট। দে অফেন হ্যাভ ডার্ক হেয়ার অ্যান্ড দ্য স্কিন কালার টেন্ডস টু বি আর্থি. Graphitis is not as flabby as calcarea. The graphitis skin is not as white as in calcarea. শারীরিক চেহারাতে যদি আমরা দেখি তাহলে গ্রাফাইটিসের রোগীরা কিন্তু ওজন বেশি হবে, এবং বেশিরভাগ গ্রাফাইটিস যেহেতু কালো থেকে তৈরি করা হয়েছে, গ্রাফাইটগুলো থেকে তৈরি করা হয়েছে বা গ্রাফাইটগুলো দেখতেই কালো, সেহেতু তাদের চেহারা কিন্তু প্রায় কিন্তু মাটির রং বা কালোই হয়ে থাকে বা শ্যামলা বা কালোই হয়ে থাকে, এবং প্রায় তাদের চুলগুলি খুব কালো কুচকুচে থাকে। এবং গ্রাফাইটিসের সাথে ক্যালকেরিয়ার একটা বড় পার্থক্য হচ্ছে, গ্রাফাইটিসও মোটা, ক্যালকেরিয়া কার্বো মোটা, কিন্তু গ্রাফাইটিস ক্যালকেরিয়ার মতো থলথলে না। ক্যালকেরিয়া কার্বের বডিটা কিন্তু খুব মোলায়েম, ফ্লাবি, একদম থলথলে, আপনি তাকে ধরলে হাতের মধ্যে চর্বি নাড়তে পারবেন। কিন্তু গ্রাফাইটিসের বডিটা কিন্তু টাইট বডি, এবং গ্রাফাইটিসের ত্বক কিন্তু ক্যালকেরিয়ার মতো এত সাদা নয়। যেহেতু ক্যালকেরিয়ার কম্পোজিশনটা হোয়াইট আর গ্রাফাইটিসের কম্পোজিশনটা ব্ল্যাক, সেহেতু গ্রাফাইটিসটা ব্ল্যাককে প্রতিনিধিত্ব করে এবং ক্যালকেরিয়া কার্ভ কিন্তু হোয়াইটকে প্রতিনিধিত্ব করে। গ্রাফাইটিস শো আ ল্যাক অফ সেন্সিটিভিটি টু এনি স্টিমুলি, বডি, ইমোশন অ্যান্ড ইন্টালেক্ট. Any type of intellectual, analytical or scientifically work is difficult for graphitis patient. The mind is dull, lethargic, slow to receive information. এই গ্রাফাইটিসের যে কোনো উদ্দীপকের প্রতি সংবেদনশীলতার অভাব দেখায় শরীর, আবেগ এবং বুদ্ধি। গ্রাফাইটিস রোগীদের জন্য যে কোনো ধরনের বুদ্ধিভিত্তিক, বিশ্লেষণাত্মক বা বৈজ্ঞানিক কাজ করা খুব কঠিন। এমনকি অঙ্কের হিসাব করাও তার জন্য খুব কঠিন। সায়েন্সের যে সাবজেক্টগুলি এগুলাও তার জন্য খুব কঠিন। ক্যালকুলেটিভ যে বিষয়গুলো আছে, যেগুলো করতে বুদ্ধির প্রয়োজন, ফোকাসের প্রয়োজন, এই জিনিসগুলো গ্রাফাইটিসের জন্য খুবই কঠিন। মন নিস্তেজ তাদের, অলস তারা, বুদ্ধিভিত্তিক কোনো কিছু তারা গ্রহণ করতে পারে না। ডিউরিং দ্য ইন্টারভিউ হি প্রোভাইডস ফিউ সিমটম অফ দিস ওন ভলিউশন and he answers question only superficially. To the interview, it seems difficult to make contact it in any real way with the patient.
It is as if there are colors on his mind preventing anything from penetrating. সাক্ষাৎকারের সময় বা যখন গ্রাফাইটিসের রোগী যখন আপনি তার সাথে কথা বলবেন তখন নিজের ইচ্ছার কয়েকটি উপসর্গ সে প্রদান করবে, কেবলমাত্র অতিমাত্রায় বা ভাষাভাবে প্রশ্নের সে উত্তর দিবে, একদম সুপারফিশিয়ালি সে কথা বলবে। ইন্টারভিউয়ের কাছে বা ডাক্তারের কাছে রোগীর সাথে কোনো বাস্তব উপায় থাকবে না, বা যোগাযোগ করা রোগীর সাথে কিন্তু খুব কঠিন, কেন তারা পেনিট্রেট কিন্তু করতে দেয় না, অর্থাৎ মনে হবে যেন তারা কোনো কিছু তার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক্যালি তো একটা রোগীর ভিতরে ঢুকে যেতে হয় আলটিমেটলি, কিন্তু গ্রাফাইটিসের যেহেতু তার পেনিট্রেট করতে খুব কষ্ট হয়, এর আগে আমরা দেখে এসেছি, এজন্য তার মনে ভিতরে ঢুকতে কিন্তু খুব কঠিন, একটা পুরুত্ব বাধা, একটা ভারী কিছু, যে আমি তাকে ভেদ করে তার ভিতরে ঢুকতে পারছি না, এরকম মনে হবে গ্রাফাইটিসের রোগীর সাথে কথা বলতে গেলে। গ্রাফাইটিস পেশেন্ট হ্যাভ পোর মেমোরি, প্রাইমারলি শি ইজ আ উইকনেস অফ শর্ট টার্ম মেমোরি। গ্রাফাইটিসের রোগীদের স্মৃতিশক্তি কিন্তু খুব কম থাকে। এই স্মৃতিশক্তি কেমন কম? এটা আসলে শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ স্বল্পমেয়াদী যে স্মৃতিশক্তির দুর্বলতা, একদম খুব অল্প সময়ে। যেমন ধরেন সে ছোটোখাটো জিনিস, যেমন সে তার ঘড়িটা কোথায় রেখেছে, বা সকালবেলা তার বাসা থেকে বলে দিয়েছে যে ডাল নাই চাল নাই নিয়ে আসো, সেগুলো ভুলে যাবে। একদম খুব স্বল্পমেয়াদী যে স্মৃতিশক্তি, এটার খুবই তার দুর্বলতা। Graphitis patients cannot make even the simplest decision. They may go into a store and spend a lot of time trying to decide whether the price is good or not. Finally, because they cannot make up their mind, they leave the store empty-handed. এখানে জর্জ ভিদোলকাস স্যার একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে যে গ্রাফাইটিসের রোগীরা যে সিদ্ধান্ত নিতে পারে না সেটা কেমন। যে গ্রাফাইটিসের রোগীরা দোকানে যাইতে পারে এবং যে দামটা আছে দামাদর করলো, এবং সে সিদ্ধান্ত নেওয়ার আর নিতে পারে না, বা সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সময় সে ব্যয় করে যে এইটা আমি কিনবো কি কিনবো না। অবশেষে যেহেতু তাদের মন দুর্বলতা, বা তারা ডিসাইড ভালো করতে পারে না, ডিসিশন নিতে পারে না, কনসেন্ট্রেট করতে পারে না, এই জন্য দেখা যায় যে তারা একা একা কোনো কিছু তৈরি করতে কিনতে পারছে না, বা খালি হাতের দোকান থেকে বের হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে যদি আমরা আমাদের মতো করে বলি তাহলে আমরা বলতে পারি এরকম যে একজন গ্রাফাইটিসের রোগী একটা দোকানে গেছে একটা শাড়ি কিনতে, একাই গেছে, সে কাউকে নেয়নি। এখন শাড়িটা কিনতে যেয়ে শাড়ির দাম চেয়েছে 10,000 টাকা। এখন তার কাছে টাকাও আছে, কিন্তু সে এটা নিয়ে ভাববে যে 10,000 টাকাতে কিনলে সে ঠকবে না জিতবে, এরকম সে ভাবতে 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 অনেকক্ষণ সে সময় অতিবাহিত করবে। পরে লাস্টে সে সিদ্ধান্ত তৈরি না হতে বা সিদ্ধান্ত না নিতে পেরে তখন সে খালি হাতে দোকান থেকে শাড়িটা না নিয়ে চলে আসবে, এরকম ঘটনা। ইভেনচুয়ালি গ্রাফাইটিস পেশেন্ট বিকাম অ্যাওয়ার দ্যাট দেয়ার মাইন্ডস আর নট ওয়ার্কিং প্রপারলি। দিস অ্যাওয়ারনেস দেম leads to a various anxieties. In particular, they develop the fear that something bad's going to happen. অবশেষে গ্রাফাইটের যে রোগীরা তারা এই বিষয়টা নিয়ে সচেতন হয় যে তাদের মন সঠিকভাবে কাজ করছে না, আর এই সচেতনতা যখন বিভিন্ন উদ্বিগ্নের দিকে নিয়ে যায়, বিশেষ করে তারা যখন ভয় করে যে খারাপ একটা কিছু ঘটতে চলেছে, এবং এটা খুবই একটা ভালো রুব্রিক, ফেয়ার দ্যাট সামথিং ব্যাডস গোয়িং টু হ্যাপেন, কোনো একটা কিছু খারাপ ঘটতে চলেছে, এরকম একটা আশঙ্কা বা এরকম একটা অ্যান্টিসিপেশন তার মনের মধ্যে খুবই, এটা গ্রাফাইটিসের রোগীকে খুবই বোদার করে, বিরক্ত করে। দে আর অ্যাওয়ার দ্যাট দে ডু নট কোয়াইট কম্প্রিহেন্ডেড এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, সো দে ফিল আ calamity is going to strike. This is not so much the fear is insanity that is so characteristics of calcaria, rather it is a fear of some misfortune impending upon them from the outside world. তারা সচেতন, তারা যা ঘটছে তা পুরোপুরি বুঝতে পারছে না, এই ব্যাপারে তারা বুঝতে পারে,
তাই তারা অনুভব করে যে একটি বিপর্যয় তাকে আঘাত করতে চলেছে। এটা কিন্তু ক্যালকেরিয়ার সাথে গ্রাফাইটিসের কিন্তু একটা মানে পার্থক্য আছে, যে ক্যালকেরিয়ার চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে সে ভীতু হয় বাইরের জগৎ থেকে, আর গ্রাফাইটিসের ভিতরে ব্যাপার হলো যে বাইরের জগৎ থেকে তাদের উপরে কোনো দুর্ভাগ্য এসে পড়বে এটার ভয়। ক্যালকেরিয়া হচ্ছে ভয় পায়, আর গ্রাফাইটিসটা হচ্ছে যে খারাপ কিছু এসে তার ভিতরে পড়বে এরকম একটা ভয়। All of these mental and emotional symptoms are worse in the morning, especially upon waking. The badness of intellectual, the anxiety, the fear, the isolation and physical suffering as well. গ্রাফাইটিসের সমস্ত মানসিক আবেগিক লক্ষণগুলি বা শারীরিক এবং মানসিক সমস্ত লক্ষণগুলো সকালে আরও খারাপ হয়, বিশেষ করে সকালের কখন ঘুম থেকে ওঠার পরে। বুদ্ধির মলিনতা, দুশ্চিন্তা, ভয়, অপ্রতিরোধ্যতা এবং শারীরিক কষ্টগুলো সবগুলো ব্যাপার গ্রাফাইটিসের সকালে ঘুম থেকে ওঠার পরে বেশি হবে। They do not want to do their work, especially if it involves intellectual effort. By evening, however, the pressure of the day let up, and they feel relieved. In the evening, they may be capable of becoming excitable, even emotionally aroused. Nevertheless, by the next morning, the pathology state again reappear. তারা তাদের কাজ করতে চায় না, বিশেষ করে যদি এতে বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা জড়িত হয়ে থাকে, কিন্তু সন্ধ্যা নাগাদ দিনের চাপ আস্তে আস্তে কমে যায়, তারা স্বস্তি বোধ করে, সন্ধ্যায় তারা উত্তেজিত হয়ে উঠতে সক্ষম হইতে পারে, এমনকি মানসিকভাবেও তারা উত্তেজিত হতে পারে, কিন্তু পরের দিন সকালের মধ্যে আবার সকালের মতো প্যাথোলজিক্যাল অবস্থা আবার তৈরি হবে। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে সে খারাপ অনুভব করবে, আস্তে 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 কমতে 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 যে সন্ধ্যার পরে যে সে পুরো একটা মুড পাবে, ঘুমানোর পরে সকালবেলা উঠে আবার তার প্রতিদিনের মতো খারাপ লাগবে। ঘটনাটা এরকম। মিউজিক মেক্স দেম ফিল মাইজারেবল অ্যান্ড দে ক্রাই আউট অফ সেলফ পিটি। গ্রাফাইটিসের রোগীদেরকে সঙ্গীত তাদের দুঃখিত বোধ করে, দুঃখ ঘটায়, তাদের মনে দুঃখের অনুভূতি ঘটায় এবং তারা আত্মমমতা থেকে চিৎকার করে ওঠে। অন দ্য ফিজিক্যাল প্ল্যান, দ্য স্কিন ইজ দ্য মেজর ফোকাস অফ প্যাথোলজি। জাস্ট অ্যাজ উই সি থিকেনিং অন ডিপার লেভেল অফ দ্য অর্গানিজম, there are thickening in the skin. Graphites have a prominent tendency to form keloid after a wound or a surgical operation. এখন আমরা যদি শারীরিক ক্ষেত্রে দেখি বা শারীরিক সমতলে দেখি যে ত্বক প্যাথোলজির প্রধান একটা ফোকাস, স্কিনটাই যেন গ্রাফাইটিসের প্রধান ফোকাস। আমরা যেমন জীবের গভীর স্তরে আবেগের জায়গাটা যেমন গ্রাফাইটিসের মোটা হতে দেখি, হ্যাঁ, আবেগিক জায়গাটা গ্রাফাইটিসের কিন্তু অনেক মোটা। এতক্ষণ আমরা যেটা দেখে আসলাম তার মেন্টালি লেভেলটা কিন্তু ঠিক মোটা, পুরু, সহজে কোনো কিছু এটার ভিতরে ঢুকতে পারে না, পেনিট্রেট করতে পারে না। ঠিক তেমনি তার স্কিনের ভিতরেও কিন্তু এই পুরুত্বর একটা ব্যাপার আমরা পাই, এবং এটা খুব কমনলি আমরা দেখতে পাই যে গ্রাফাইটিসের রোগীদের স্কিন কিন্তু খুব পুরু। ক্ষত বা অস্ত্রোপচারের পরে কোনো জায়গায় যদি খুব ডিপ ইনজুরি হয়, খুব গভীরভাবে কেটে যায়, বা অপারেশনের পরে ওই জায়গাগুলোতে আমরা ক্যালয়েড গঠন করতে দেখি। অর্থাৎ ওই জায়গাটা একটা স্কার টিস্যু ডেভেলপ করে ওই জায়গায় একটা উঁচু হয়ে থাকে, কাটা শুকানোর পরে ওই জায়গাটা একটা স্ট্রাকচার নষ্ট হয়ে ক্যালয়েডের মতো হয়ে থাকে। Similarly, the discharge in graphites are thick and sticky, just as the mind is thick, hardened and difficulty to penetrate, so are the skin and discharge. একইভাবে গ্রাফাইটিসের স্রাবগুলা ঘন এবং আঠালো। মন যেমন পুরু, শক্ত, ভেদ করা কঠিন, তেমনি গ্রাফাইটিসের যে ডিসচার্জগুলো হয় এগুলাও কিন্তু খুব পুরু, এবং এগুলা কোনো জায়গায় জমে গেলে এটা শক্ত হয়ে যায়, ক্রাস্টি হয়ে যায়, এবং এটাকে আমরা বলতেছি যে হানি লাইক ডিসচার্জ, মধুর মতো স্রাব।
Graphites, of course, is famous for all kind of skin eruption, especially the most severe types. গ্রাফাইটিসের সমস্ত ধরনের ত্বকের যত স্কিন ডিজিজ আছে সবগুলোর জন্য বিখ্যাত হলেও যদি স্কিন ডিজিজটা খুব পুরাতন হয়, গুরুতর হয়, সেক্ষেত্রে আরও বেশি কাজ করে। আর রিলেটেড কিনোট অফ গ্রাফাইটিস অন দ্য ফিজিক্যাল লেভেল ইজ ব্রিটেলনেস অ্যান্ড ডিফর্মিটিস অফ দ্য নেইল। শারীরিক স্তরে গ্রাফাইটিসের একটি খুব মূল বিষয় হলো নখের ভঙ্গুরতা এবং বিকৃতি। গ্রাফাইটিস ইজ ওয়ান রেমেডি হুইচ সাফার greatly from any suppression of eruption. If cortisone or other medication is used to suppress an eczema, the patient will develop asthma, headache, or duodenal ulcer. The stomach is often a particular target of pathology. গ্রাফাইটিস হচ্ছে এমন একটা মেডিসিন বা প্রতিকার যা চর্মরোগের যে কোনো দমন থেকে ব্যাপকভাবে ভোগে। অর্থাৎ গ্রাফাইটিসের রোগীকে যদি আপনি কর্টিসন বা অন্যান্য ওষুধ, বিশেষ করে স্টেরয়েড জাতীয় যে মলমগুলো আছে, এগুলা দিয়ে যদি একজিমাকে দমন করেন, চাপা দিয়ে দেন, তারপরে রোগীর হাঁপানি, মাথা ব্যথা এবং ডুয়েডোনাল আলসার হতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার যে পেট কিন্তু প্যাথোলজির একটা নির্দিষ্ট লক্ষ্য গ্রাফাইটিসের ক্ষেত্রে। গ্রাফাইটিসের অধিকাংশ সিমটোম্যাটোলজি কিন্তু পেটের সাথে মিলে যায়, কিন্তু যদি রোগীর যদি চাপা পড়া থাকে কোনো চর্মরোগ, সেই ক্ষেত্রে খুব পার্টিকুলারলি ভাবে টার্গেট কিন্তু স্টমাক গ্রাফাইটিসের ক্ষেত্রে। এটা আমরা মনে রাখব। আমরা অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখেছি আইবিএসের রোগী বা গ্যাস্ট্রিকের রোগী, ক্রনিক আলসার দীর্ঘদিন থেকে চলছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, এরকম ঘটনা আমরা আমাদের জীবনে অনেক দেখেছি, যেগুলো গ্রাফাইটিস দিয়ে একদম কিউর হয়ে গেছে। Photophobia is a strong characteristic of graphitis as it is with the nectrum in general. ফটোফোবিয়া বলতে আলোকাকন্ত বা একদম সূর্যের আলো সহ্য হয় না, এটা হচ্ছে গ্রাফাইটিসের একটা খুবই শক্তিশালী বৈশিষ্ট্য, যেমনটা সাধারণভাবে নেট্রামের সাথে হয়। Another striking physical symptom is numbness of the extremities. Graphitis is the leading remedy for this symptom in general. This may affect the arm, the hand, the feet, the finger, or the toe, but it most frequently involves the forearm. Generally, this numbness is associated with cramps. When the numbness affects the tips of the finger, however, think of phosphorus. আর একটা আকর্ষণীয় শারীরিক লক্ষণ হচ্ছে হাতের অসারতা, নামনেস, হাতটা যেন অসার হয়ে গেছে। সাধারণভাবে এই লক্ষণটার প্রধান ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। এটি হাত, বাহু, পা, আঙ্গুল বা পায়ের আঙ্গুলগুলোকে সবচাইতে বেশি প্রভাবিত করে। তবে প্রায়ই এগুলা হচ্ছে ফোরাম বা বাহুকে বেশি নামনেস করে ফেলে। সাধারণত এই নামনেস বা অসারতার সাথে ওই জায়গার কিন্তু একটা খিচে ধরার মতো বা টেনে ধরার মতো খিচানো একটা ক্র্যাম্প, ব্যথা আমরা পাই। যখন অসারতা আঙ্গুলের টিপসকে প্রভাবিত করে, অর্থাৎ যখন এই অসারতা আপনার আঙ্গুল থেকে একদম আঙ্গুলের মাথায় একদম নখের জায়গাগুলোতে চলে যায়, ঠিক এই জায়গায় কিন্তু ফসফরাস কিন্তু গ্রাফাইটিসের চাইতেও আরও মোর অ্যাকুরেট। গ্রাফাইটিস ইজ জেনারেলি লেফট সাইডেড। গ্রাফাইটিস সাধারণভাবে বেশিরভাগ সিমটমগুলো বাম দিকের লক্ষণযুক্ত হয়। দি ফুড সিমটম ইজ গ্রাফাইটিস আর ডিস্টিংটিভ। একদম খাবারের যদি লক্ষণটা বলি, এটা একদম গ্রাফাইটিসের নিজস্ব লক্ষণ, স্বতন্ত্র লক্ষণ। সেটা কি? গ্রাফাইটিস হ্যাভ অ্যান অ্যাভারশন টু সল্ট, সুইট অ্যান্ড ফিশ। It is the only remedy which has this combination. আচ্ছা, আমরা যদি বলি গ্রাফাইটিসের খাবারের লক্ষণগুলো কিন্তু খুবই স্বতন্ত্র, নিজস্ব। গ্রাফাইটিসের রোগীরা লবণ, মিষ্টি এবং মাছের প্রতি একটা অনিচ্ছা আছে। লবণ, মিষ্টি এবং মাছের প্রতি একটা অনিচ্ছা আছে, যেটা একমাত্র ওষুধ যা এই সংমিশ্রণটা রয়েছে।
এটা এমন একটা মেডিসিন, এটা অন্য কোনো মেডিসিনে নাই, যেটা হলো গ্রাফাইটিসে আছে খাবারের ক্ষেত্রে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্টিংটিভ একটা সিমটম, অর্থাৎ অ্যাভারশন টু সল্ট, সুইটস অ্যান্ড ফিশ। একই সাথে লবণ, মিষ্টি এবং মাছের প্রতি অনিচ্ছা, এটা গ্রাফাইটিসের একদম সোহাগা একটা সিমটম। In respect to salt and sweet, it is interesting to compare argent nitricum, which is just the opposite. ঠিক লবণ এবং মিষ্টির পছন্দ অপছন্দনীয় ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আর্জেন্ট নাইট্রিকামকে আমরা তুলনা করতে পারি, যা ঠিক এটার বিপরীত। গ্রাফাইটিস হ্যাজ আ স্ট্রং ডিজায়ার ফর চিকেন। গ্রাফাইটিসের কিন্তু আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মুরগির খাবার প্রতি তার একটা প্রবল ইচ্ছা, মুরগির গোস্ত তার খুবই পছন্দ। আর এই কথাগুলো আমরা বললাম ডাক্তার জর্জ ভিদোলকাসের দি এসেন্স অফ ম্যাটেরিয়া মেডিকা এই বইটা থেকে। দ্য এসেন্স অফ ম্যাটেরিয়া মেডিকা এই বইটা থেকে আমরা এই কথাগুলা কোট করেছি।